নমস্কার, আমি নবনীতা। আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 51টা সতীপীঠের মধ্যে আরেকটি অন্যতম সতীপীঠ, যেটি তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে অবস্থিত। এটি আমি পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মন্দিরটা খুব সুন্দর, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তো আমি আশা করছি আপনাদের কাছে রিকোয়েস্ট, ফুল ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। আর তার সাথে শেয়ার করব এইখানের আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত যে আশ্রমটি আছে, ওই আশ্রমটি। আর এখন যিনি আচার্য আছেন ওনাকেও আমি দেখানোর চেষ্টা করেছি, তো সেটাও শেয়ার করব। তো ফুল ভিডিও ওয়াচ করতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। শাড়ি দেখা, শাড়ি কেনা হয়ে গেল, এরপর যাচ্ছি মন্দির। কি মন্দিরটার নাম ওটা? কি বলে? কাঞ্চিপুরম কামাক্ষী। কাঞ্চিপুরম কামাক্ষী, ওটা সতীপীঠ একটা। মন্দিরটা যাচ্ছে। এই যে মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। এই মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে আরেকটি অন্যতম সতীপীঠ। এটি কাঞ্চিপুরম শহরে অবস্থিত, তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে। এখানে টোটাল 4টে গেট আছে, মানে 4টে দ্বার আছে। পূর্ব দুয়ার, পশ্চিম দুয়ার, দক্ষিণ দুয়ার আর উত্তর দুয়ার। তো মন্দিরে যে এন্ট্রিটা সেটা পূর্ব দুয়ার হয়ে করানো হয়। সাইডে দেখুন কত দোকান বসেছে। এই দোকানেও কিন্তু অনেক কিছু লাড্ডু, তারপরে খাবার জিনিস, খেলনা জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। আপনারা এখানে প্রসাদ হিসাবে কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। এই যে এটা হচ্ছে পূর্ব দুয়ার। তো এই দুয়ারটা হয়ে মন্দিরে এন্ট্রি করানো হয়। আর এখানে লকারেরও সিস্টেম আছে, যদি চান তো মোবাইল, জুতো এগুলো এই লকারে রেখে দিতে পারেন। এটা 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। প্রচণ্ড ভিড়। প্রচণ্ড লাইন, অনেক বড় লাইন। স্পেশাল কিছু লাইন নেই এখানে, একটাই লাইন, অনেক ভিড় আছে। এই যে আমরা যখন গেছি সেই দিনটাতে কোনো একটা বিশেষ দিন ছিল, তো ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে কোনো ভিআইপি লাইন নেই, এখানে একটাই লাইনে সবাইকে লাইন করে মায়ের দর্শন করতে হবে। আর মায়ের গর্ভগৃহে এর ভিডিও অ্যালাউ করা নেই। তো আমি যতটা পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে। প্রচণ্ড ভিড়ের মধ্যে, মানে প্রচণ্ড কষ্ট ছিল সেদিনে দর্শন করা। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অফ সিজনে আসবেন, যেদিনে কোনো বিশেষ দিন থাকবে না সেদিনে আপনারা ভিজিট করতে পারেন। সেদিনে এতটা ভিড় থাকবে না, কারণ এখানে কোনো, আবারও বলছি, এখানে কোনো ভিআইপি লাইন করা নেই। এটা ভেতরের দিকে, নিচের দিকে নামতে হবে। এই যে এখানে মায়ের গর্ভগৃহে, মানে মন্দিরের একদম ভেতরে, সেখানে ভিডিও করা অ্যালাউ নেই। আমি একটা পিকচার শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই দর্শন করে নিন আর প্রণাম করে নিন মাকে। चलो आगे बढ़ो।
সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, কিন্তু ঠাকুরের যেখানে প্রতিমা রয়েছে ওখানে ভিডিও অ্যালাউ নেই। জলাশয় রয়েছে। এই যে এইটা হচ্ছে মায়ের মন্দিরের পেছনটা, ওই যে গোল্ডেন দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মায়ের মন্দির, ওটা কিন্তু পুরোটাই আসল সোনা দিয়ে তৈরি। আর এই যে এইটা একটা জলাশয় রয়েছে, এই জলাশয়টাকে পঞ্চগঙ্গা বলা হয়। এখানে মায়ের সতী দেবী সতী যখন দেহত্যাগ করেন তারপরে 51টা সতীপীঠের মধ্যে অন্যতম এটি একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ। এখানে দেবীর নাভি বা অস্থির যে অংশটা সেটা পড়েছিল। এটি দেবী কামাক্ষীর প্রধান বাসভূমি হিসাবে স্বীকৃত। এখানে দেবী কামাক্ষী পদ্মাসন ভঙ্গিতে বসে আছেন, তার 4 হাতে রয়েছে আঁখের ধনুক, ফুলের পঞ্চবান, পাঁচ বা দড়ি এবং অঙ্কুশ। দেবীর মূর্তির ঠিক সামনে একটি শ্রীচক্র স্থাপন করা আছে। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন। মন্দিরের প্রধান গোপুরম, প্রবেশদ্বারের এবং ভেতরের কারুকার্য অত্যন্ত মনোরম। কামাক্ষী শব্দের অর্থ হলো যার চোখের চাহনিতে সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভক্তদের বিশ্বাস মা কামাক্ষী অত্যন্ত দয়াময়ী এবং শান্ত। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে তামিল মাসি এখানে বড় উৎসব বা ব্রহ্মোৎসব পালিত হয়। এছাড়া নবরাত্রির সময় মন্দিরটির বিশেষ সাজে সেজে ওঠে। 4টে গেট আছে ঢোকার জন্য, 4টে দ্বার। কাঞ্চিপুরমের এই মন্দিরটির সাথে আদি শঙ্করাচার্যের গভীর সম্পর্ক রয়েছে। মন্দিরের ভেতরেই তার একটি মূর্তিও রয়েছে। কাঞ্চি কামকোটি পীঠম নামক বিখ্যাত মঠটি এই মন্দিরের সাথে আধ্যাত্মিকভাবে জড়িত। তো চলুন এই সুন্দর মন্দিরটি দর্শনের পর আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যাই আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত যে আশ্রমটি রয়েছে ওই আশ্রমটি। এই যে এখানে দেখুন আদি শঙ্করাচার্যের মঠের ভেতরে এই যে আদি শঙ্করাচার্যের একটি সমাধি বা মূর্তি দর্শন করে নিলাম। আর এখন বর্তমানে যিনি এই আশ্রমটির সামলাচ্ছেন আর কি, দায়িত্ব সামলাচ্ছেন, ওনার নাম হলো বিজেন্দ্র সরস্বতী স্বামী। তিনি সেদিন এসেছিলেন, তো ওনার দর্শন করলাম, খুব ভালো লাগলো। আপনাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি, আপনারাও দর্শন করে নেন। এই পীঠের দায়িত্ব সামলাচ্ছেন এখন ইনি শ্রী বিজেন্দ্র সরস্বতী স্বামী। এই আশ্রমটি কাঞ্চিপুরম শহরের প্রাণকেন্দ্র হিসাবে অবস্থিত। এটি অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে ঘেরা। এখানে নিয়মিত বেদ পাঠ, পূজা অর্চনা এবং শাস্ত্রীয় আলোচনা হয়। এই মঠের মাধ্যমে অনেক হাসপাতাল, স্কুল এবং মন্দির রক্ষণাবেক্ষণ করা হয়। বিখ্যাত শঙ্করা নেত্রালয় যেটা চেন্নাইতে অবস্থিত, ওই হসপিটালের চক্ষু হসপিটালের প্রতিষ্ঠার পেছনেও এই মঠের অনেক অবদান এবং অনুপ্রেরণা রয়েছে। আপনি যদি এখানে আসেন তবে প্রতিদিন সন্ধেবেলা এখানে যে আরতি এবং পুজো হয় ওখানে তাতে অংশ নিতে পারেন। এছাড়াও এই মঠের ভেতরে থাকা আদি শঙ্করাচার্যের যে মূর্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ওই মূর্তি বা সমাধিকেও দর্শন করতে পারেন। আর এখন যে এখন আর কি দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে শ্রী বিজেন্দ্র সরস্বতী স্বামী, এই যে ইনি হচ্ছেন সেই শ্রী বিজেন্দ্র সরস্বতী স্বামী। তো কেমন লাগলো দুটো ভিডিও মিলিয়ে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগছে আজকের ভিডিও। এতক্ষণ ধরে বললাম যে আমাদের মন্দির ঘোরা সব হয়ে গেল, কাঞ্চিপুরম থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 7:46। দুটো মন্দির দেখলাম। এখানে সতীপীঠের একটা মন্দির আছে,
কলকাতায় মানে বাড়ি ঢোকার আগে ডিনার করে বাড়ি ঢুকবো। বাড়ির পথে আমাদের গাড়ি হাইওয়ের উপর দিয়ে এখন চলছে। মাঝখানে একবার চা খাবো, চা নালে ফিল্টার কফি, তারপরে চেন্নাই ঢুকে ডিনার করে বাড়ি ঢুকবো। কিছু বলো, কেমন ঘুরলে? কিছু বলো। হাইওয়ের উপরে দাঁড়িয়েছি, কফি খাবো। মাঝখানে দাঁড়িয়েছি, আমাদের গ্যাসে এখন সিএনজি, গাড়িতে সিএনজি ভরছে, গ্যাসে সিএনজি ভরছে, গাড়িতে সিএনজি ভরছে। ওই মডেল আছে আর আমরা চেন্নাই ঢুকে গেলাম। এই যে আমরা চেন্নাই পৌঁছে গেছি। চেন্নাই পৌঁছে ডিনার করে নিচ্ছি, একটা করে মশলা ধোসা, আর আমি নিয়ে নিয়েছিলাম রাবা মশলা ধোসা। তো এই যে ধোসা খেয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? একদম অন্যরকম ছিল, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে আসতে চলেছে, তো সেই সব ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য আমার চ্যানেলটির সাথে থাকুন। থ্যাংক ইউ।